ভারতীয় জনতা পার্টির আমাদের পার্টির তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং মূলত গত 28 তারিখে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে আমরা গোলাগাতি বিধানসভার কেন্দ্রে আমাদের একটা যোগদান সভা সেখানে হয়। ওই যোগদান সভাতে আমরা বক্তব্যের মাধ্যমে আমি যে বিষয় নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জনজাতিদেরকে প্রকাশ করতে চেয়েছে এবং ওনাদের কাছে আমি বার্তা দিতে চেয়েছি, সেটা কিছু ত্রিপুরা দুষ্কৃতীরা বা ত্রিপুরা নেতৃত্বরা সেই ভাষণগুলি বা আমার বক্তব্যগুলি সেটাকে কাটিং করে একটা জনজাতিদের মধ্যে একটা বিভ্রান্ত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। তাই আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এবং আপনাদেরকে ডাকা হয়েছে। আমরা এখানে পরিষ্কার বলতে চাই, ওনাদের কাছে আমরা প্রশ্ন, আমি গত কালো টকশুর মাধ্যমে কিছু আলোচনা রাখছি। আমরা জানি আমি বর্তমান এডিসির অপোজিশন লিডার এবং বিরোধী দলের নেতা। আমাদের গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে সারা এডিসি এলাকার মধ্যে আমাদের নির্বাচন হয় এবং স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা 11টা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। এর মধ্যে বর্তমান আমরা 10 জন বিজেপির এমডিসি রয়েছে এবং বাকি আমাদের শরীর দল এই বিষয়গুলি আমাদের দলের মেতার, সেটা আমি বলবো না। যদি আমরা আমাদের শরীর দলগুলি কোনো না কোনো কারণে 5-6টা যদি সিট থাকতো, আমরা আজকে এডিসি সরকার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হতো। যাই হোক, কালক্রমে বা একটা সুযোগের মধ্যে ত্রিপুরা মুথারা ওনারা সরকার করেছে, ভালো কথা। কিন্তু দেখলাম ওনারা যেভাবে কমেন্ট করেছে, যারা ভারতীয় জনতা পার্টি সরকারে যারা অংশগ্রহণ করেছেন বা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা, ওনারা অ্যান্টি ত্রিপ্রাসা। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যদি অ্যান্টি ত্রিপ্রাসা হতাম, আমরা বারে বারে প্রমাণ করে দিয়েছি। গত বিধানসভা নির্বাচনে আমরা আমাদের জনজাতি 10 জন এমএলএ রয়েছে বিধানসভার অ্যাসেম্বলিতে, 10 জন আমরা এমএলএ রয়েছে এবং গত লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ যিনি রেবতী ত্রিপুরা আমাদের জনজাতি মোর্চা প্রদেশ সভাপতি, উনি বিপুল বুথে জয় হয়েছে। এখানে প্রমাণ করে দিয়েছে যে আমাদের জনজাতিরা ভারতীয় জনতা পার্টির পাশে আছে এবং ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে আমাদের জনজাতি ভাইরা আমাদের সঙ্গে আছে। তো ওনারা সেটাকে রোকার জন্য একটা ষড়যন্ত্র চলছে। ওনারা যে একটা সরল সাধারণ মানুষকে, যারা আমাদের জনজাতিদেরকে একটা ইমোশন করে ত্রিপুরা লেনের নাম দিয়ে যেভাবে একটা আমাদের জনজাতিদেরকে ইমোশন করে বিভিন্ন জায়গাতে আপনারা নিশ্চয়ই দেখছেন, আমি জানি আমাদের থেকে আপনারা আরও বেশি জানে। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা দেখলাম দিনের পর দিন, যেখানে সেখানে আমি স্থান বলবো না। কিছুদিনের আগে তো আমাদের আগরতলা প্রতিবেশী খুমেলুং এলাকাতে একটা বিষয় নিয়ে একটা বৃদ্ধকে খুন করা হয়েছে, হসপিটালে ডেথ হয়েছে। যেইভাবে অবস্থা, ওনারা জনজাতিদেরকে একটা গ্রেটার ত্রিপুরা লেনের নাম দিয়ে একটা গ্রেটার ত্রিপুরা লেন যেটা বিষয়, আমি গত এডিসি যে আমাদের অধিবেশন চলাকালীন আমি বারবার প্রশ্ন করেছি যে গ্রেটার ত্রিপুরা বিষয় নিয়ে সংসদ ত্রিপুরা সমর্থন করেনি। আমি প্রথমে বলছি, গ্রেটার ত্রিপুরা বিষয় নিয়ে আমরা এখনো বুঝতে পারিনি গ্রেটার ত্রিপুরার কোনো একটা বিল বা কোনো একটা আইনের পরিণত হয়নি। আমাদের যে কোনো আইন বা যে কোনো বিল তৈরি করার আগে একটা কমিটি বা একটা আমাদের কমিটি থাকা দরকার। সেটা হঠাৎ করে একটা বিল অধিবেশনের মধ্যে ওনারা রেজুলেশন এনেছে, সেই রেজুলেশনের মাধ্যমে ওনারা এদেশের মধ্যে বিল পাস করা হয়। কিন্তু আমরা দেখলাম সেই বিল নিয়ে ওনারা বিল বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিদেরকে একটা বিভ্রান্ত করা একটা ষড়যন্ত্র চলছে। তাই আমি বললাম, ওনাদের যে গ্রেটার ত্রিপুরা লেনের যে বিলগুলি এখনও কোনো রাজ্যপালের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বা ওনাদের বিল বলতে কিচ্ছুই নেই, শুধু মুখে বললে তো আর হবে না। যার কারণে এই যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের আমাদের জনজাতিদের কাছে আমি মেসেজ দিতে চাই, এই গ্রেটার ত্রিপুরা লেন অবাস্তব এবং গ্রেটার ত্রিপুরা লেন কখনো হবে না। গ্রেটার ত্রিপুরা লেন এবং সম্ভব না। আমরা দেখলাম অতীতের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিরা এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা লড়াই করেছি। অনেকে কয় স্বাধীন ত্রিপুরা,
অনেকে বলে ত্রিপুরা ল্যান্ড দিতে হবে, অনেকে বলে গ্রেটার ত্রিপুরা দিতে হবে। এইভাবে একটা প্রত্যেকটা নির্বাচনের মধ্যে ওনারা ইমোশন করে ইলেকশনের বৈতরণী পার হয়ে যায়। যার কারণে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এবং আগামী নির্বাচনে সেই সুযোগগুলি আর পাবেন না। এই কারণে আমাদের জনজাতিদের কাছে এই বার্তাগুলি আমি দিতে চাই। এখানে কোনো লেনের বিল নিয়ে ওনারা এখনো প্রস্তাব দেওয়া হয়নি, কারণ আমাদের এখানে পূর্ব ত্রিপুরার লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা, আমাদের দুই সংসদ রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্য সরকার রয়েছে, রাজ্যপাল রয়েছে। ওনারা আমাদের কাছে রাজ্য সরকারের কাছে অথবা রাজ্যপালের কাছে কোনো বিলের জন্য বা এডিসিতে কোনো বিল উত্থাপন করা হয়নি। শুধু মুখে গ্রেটার ত্রিপুরা লেনের কথা বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে একটা বিভ্রান্ত করার ওনাদের একটা প্রয়াস, ওনাদের একটা ষড়যন্ত্র চলছে। যার কারণে আমি বারবার বলতে হয় যে অনেকে হয়তোবা আমাদের জনজাতিরা, আমি বাংলাতে যদি আলোচনা করি, যারা বাংলা বোঝে না ওনাদের কয়েকবরক দরকার, আমি কয়েকবরক থেকেও কিছু আলোচনা করব। কাজে কয়নায় চিনি সারা ত্রিপুরা রাজ্য নিয়ে জনজাতিরাও ন, চিনি সারা ত্রিপুরা রাজ্য নিয়ে যারা যুব সমাজরাও ন, অবকাশা বিভ্রান্ত, অবকাশা একটা ইমোশন খাইয়ে जों প্রত্যেকটা নির্বাচন, প্রত্যেকটা ইলেকশন বড় বৈতরণী পাল খাইও গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো উনানি সম্ভবিয়া। কারণ ওরা দङ সারা ভারতবর্ষ 8টা স্টেট এডিসি দङ এবং বিজেপি স্টেট বিজেপি এডিসি প্রায় 11টা এডিসি পরিচালনা খাইও, যিনি সারা ভারতবর্ষে যে এডিসি দংনাইও, এবং ত্রিপুরা একমাত্র ত্রিপুরা মুথানি যে এডিসি সরকার। এবং এই এডিসি সরকার আগামী দিনে বুসুক দংনাই বা তুইয়া অব অনিশ্চিত। কাজে যিনি ত্রিপুরা মাথানি সুপ্রিমো যে গত কাল বা কয়েকদিন আগেও যেভাবে প্রেস মিট মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফেসবুক লাইভও যে থাকা যারা বিজেপি খাইনাইরাও ইনকে এন্টি তিপ্রাসা, কারণ এন্টি তিপ্রাসা ইনকে চিনি সমস্ত জনজাতির এমএলএ মন্ত্রী বরাবর এন্টি তিপ্রাসা। যদি বিজেপি এন্টি তিপ্রাসানি বাগে ইনকে বিজেপি সরকার যখন 2018 নির্বাচন সরকার ফাইমানি পরেও জনজাতিরাও বিনি সম্মান থেকে শুরু করে বিনি জাতি রীতি সংস্কৃতি থেকে শুরু করে অধিকার থেকে শুরু করে যিনি কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজ্য জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্নভাবে প্রকল্প, বিভিন্নভাবে সুযোগ সুবিধা তিনি রিয়াং শরণার্থীর ত্রিপুরা রাজ্য বন্দোবস্ত থেকে শুরু করে যিনি মহারাজানী নামে এয়ারপোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক যে এয়ারপোর্ট বরমুরা পাহাড়না হাপুংকতর থেকে শুরু করে তিনি গরিব রওনা বিপিএল রেশন কার্ড থেকে শুরু করে সমাজপতি রওনা সামাজিক ভাতা থেকে শুরু করে তিনি গন্দা সরানো গন্দা তৈসা তিনি বিভিন্নভাবে কক বরুকনি যেটা ত্রিপুরা সারা জনজাতি রওনা যেইভাবে সম্মান 25 বছর जों মহাই সম্মান মাইয়া। কাজে যিনি রাজ্যনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবনি নেতৃত্বে এবং কেন্দ্রনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিন ত্রিপুরা রাজ্য আবার বিজেপি সরকার তো নয়, ত্রিপুরা রাজ্য কোনোদিন কখনো বিভ্রান্ত খাই কোনো লাভ কোনো ইমোশন খাই চিনি জনজাতিরাও আগামী দিন সেই কোনো বিশ্বাস খাইগল। আগামী দিন ত্রিপুরা রাজ্য নিয়ে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি সরকার। ভারতীয় জনতা পার্টি সরকার ছাড়া ত্রিপুরা রাজ্য কোনো সরকার আরো প্রতিষ্ঠা অমাগলা, কারণ জনজাতিরাও তাবুবো বিজেপি বাই দङ আগামী বিধানসভা নির্বাচন বিজেপি নি পক্ষে দংনাই বিজেপি নি দিকে রায় রিনাই এবং শান্তি ছাড়া কখনো করে जों नायखा বিভিন্ন রাজনৈতিক দল জাতি বা জাতি যে একটা আরেকটা জাতি বা আরেকটা জাতি যে ইমোশন খাইয়ে একটা সম্প্রদায় সুরসুরির গই বিভিন্ন জায়গা খুন খারাপ খাইয়ে বিভিন্ন জায়গা সন্ত্রাসী অবখলাইয়ে কখনো ত্রিপুরা রাজ্য ক্ষমতা তৈয়া এবং সারা ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি অংশনি বড়রাও এবং বিজেপি নি দিকে রায় রেনাই এইসব অশান্তি খাইয়ে जों ভারতীয় জনতা পার্টি শান্তি নাইও বরাও সাগো যে গ্রেটার ত্রিপুরা মারি নাই। গ্রেটার ত্রিপুরা শুধু বুকুবাই মিয়া কাগজপত্র বাই দরকার, ডকুমেন্ট দরকার, বিনি গাইডলাইন দরকার, বিভিন্ন বিষয় দরকার দङ। কাজে এইসব শুধু বুকুবাই সাইয়া जोंबो समर्थन खालायनाय अब आं समर्थन खालायाव कइया अबनि बागै प्रथम शुरुते যখন এডিসি অধিবেশন চলাকালীন আং গ্রেটার ত্রিপুরা লেনে अब ক্লারিফিকেশন খালাই জানাই দরকার, अब পরিষ্কার উনানি দরকার, যার কারণে অবন जों समर्थन খালাইমিয়া এবং অংবো উইয়া। কারণ অমহায় ত্রিপুরা ল্যান্ড বিনায় বা গ্রেটার ত্রিপুরা বিনায় ছাড়া 12 বছর কয়েকটা স্টেট দङ 40-42টা স্টেটও তিনি গ্রেটার ল্যান্ড বা পৃথক রাজ্য বিনায় দङ। যদিও ত্রিপুরা রাজ্য এডিসি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড রেখাইকে সারা ভারতবর্ষ একটা ট্যুর পার শুরু নাই। অবনি বাগৈ আং মনে খাইও আনি দৃঢ় বিশ্বাস গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো উমাগলা এবং ত্রিপুরা রাজ্য সে জাতি জনজাতি নিয়ে একটা বিভেদ খেলাই কোনো কাম অংলাও এবং
ভারতীয় জনতা পার্টি শান্তি নাই চং সিপিএম হাই সাইয়া লড়াই চাই লড়াই করে বাঁচতে চায় এই লড়াই শেষ নয় অবন চং সাইয়া চিনি লড়াই আমাদের লড়াই হচ্ছে উন্নয়নের লড়াই আমাদের লড়াই হচ্ছে জাতি জনজাতিদের সঙ্গে আমরা মিলেমিশে অতীতের আমাদের যেইভাবে আমাদের রয়েছে সেইভাবে আমরা থাকতে চাই আমাদের লড়াই হচ্ছে যেখানে রাস্তা নেই রাস্তা উন্নয়ন রাস্তা নির্মাণ করার লড়াই চং নাইখা বিভিন্ন জায়গা রাজ্যনি মুখ্যমন্ত্রী বিনি মুখ্যমন্ত্রী প্রকল্প থেকে শুরু খাইয়ে রাজ্যনি যিনি মুখ্যমন্ত্রী কেন্দ্র প্রকল্প রাজ্যনি মুখ্যমন্ত্রী প্রকল্প প্রত্যেকটি জায়গা বাড়ি বাড়ি নল বাড়ি বাড়ি জল সমস্ত পিএমওয়াই যোজনা যে প্রধানমন্ত্রী কেন্দ্র নিয়ে ডাইরেক্ট যেভাবে অবখলাই রেখে আবন ভাই জনজাতির অনাং করো জোরে আবেদন খাইও চিনি জনজাতি যুব সমাজ রওনা আং কইও বিভ্রান্ত অংজনে কোনো কারণ করে ভারতীয় জনতা পার্টি শান্তি নাইও ভারতীয় জনতা পার্টি জনজাতির অনসম্মান গো ভারতীয় জনতা পার্টি মহারাজানি নামে সরকারি ছুটি ঘোষণা খাইও ভারতীয় জনতা পার্টি সরকার ফাইমানি পরেও চিনি আন্তর্জাতিক মানে চিনি রিসানো সম্মান দিব ভারতীয় জনতা পার্টি সরকার ফাইমানি বাগৈ চিনি জনজাতিনি রাজানি নামে সরকারি ছুটি ঘোষণা বাবা গরিয়ানি নামে ছুটি ঘোষণা বরমুড়া পাহাড়না হাপুংকতর থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি প্রচুর চিনি জনজাতিরাও 25 বছর যেভাবে বঞ্চনা 25 বছর যেভাবে লাঞ্ছনা চিনি জনজাতিরাও শিক্ষা স্বাস্থ্যর দিকে যেইভাবে লাঞ্ছনা হইতো মানে অবনতিনি পুনরুদ্ধার খাইয়ে কাজে ভারতীয় জনতা পার্টি চিনি জনজাতিনি পক্ষে আগামী দিনও ভারতীয় জনতা পার্টিনি পাশে জনজাতির নাই আগামী দিনব কাজে সেই রায় ভারতীয় জনতা পার্টিনি দিকে রায় খাইনা আং বিশ্বাস খাইও ধন্যবাদ সবাইকে আচ্ছা কিন্তু হ্যাঁ বলুন আপনার সম্প্রতি বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক আশিস সাহা বিরুদ্ধে দল বিরোধী তাদের অভিযোগ উঠতে শুরু করেছে এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া নেই মাইক্রোফোন দেখুন দল বিরোধী কোনটা এটা আসলে আমাদের ডিসিপ্লিনারি কমিটি রয়েছে তারাই এটা বিবেচনা করবেন কোনটা দল বিরোধী হয় আমি হচ্ছে সংগঠনের লোক সংগঠন বাড়ানো আমার কাজ আর দল বিরোধী যদি করে থাকেন তাহলে আমাদের ডিসিপ্লিনারি কমিটি তারা সেগুলো দেখবেন আমার ঊর্ধ্বতন আমাদের নর্থ ইস্ট সংগঠন মন্ত্রী রয়েছেন আমাদের রাজ্য সংগঠন মন্ত্রী রয়েছেন প্রভারী রয়েছেন এবং ডিসিপ্লিনারি কমিটি রয়েছেন নিশ্চয় ওনারা দেখছেন যদি প্রয়োজন পড়ে তারা তাদের মতো করে ব্যবস্থা নেবেন আমি সেটার উত্তর দিতে পারবো না কারণ আমি সংগঠনের লোক সংগঠন নিয়েই আমার ভাবনা সংগঠন নিয়ে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন সংগঠনের বিষয় নিয়ে কি কোনো ধরনের আলোচনা হয়নি নিশ্চয়ই না এই বিষয়টা আমি তো বললাম এই দল বিরোধী যখন শব্দটা আসে তখন এটা ডিসিপ্লিনারি বিষয় চলে আসে সংগঠন বৃদ্ধি করার আমাকে যদি বলুন যে কেউ সামিল হবে পার্টিতে তাহলে আমি বলতে পারবো তাকে সামিল করানোর জন্য কার সঙ্গে কথা বলতে হবে কিন্তু যখন কাউকে বার করতে হবে সেটা আমার অধিকারে থাকে না এটা আমাদের পার্টির কিছু গঠনতন্ত্র রয়েছে এটা ডিসিপ্লিনারি কমিটি রয়েছে নিশ্চয়ই ওনারা দেখছেন এই বিষয়গুলো আর সেইগুলো দেখে নিশ্চয়ই যদি প্রয়োজন পড়ে সেই ব্যবস্থা ওনারা করবেন এই তো সংগঠনে সামিল করার কাজটা আমি করলাম অর্থাৎ সংগঠনে সামিল করতে হলে আমি আছি কিন্তু সংগঠন থেকে সরাতে গেলে সেটা আমি বলতে পারবো না সেটা আমার ঊর্ধ্বতন যারা তারা চিন্তা করবে হ্যাঁ আর সেটা তো বলতে পারবে না সেটা ওনারা বলতে পারবেন আমাদের ঊর্ধ্বতন যারা রয়েছে তারা বলতে পারবে সে কথাগুলো একটা বিষয় বলছি সুদীপ রায় বর্মন বলছিলেন যে রাজ্যে এই 4 বছরের শাসনকালে রাজ্য নাকি অনেক বছর পিছিয়ে গেছে এই ব্যাপারে আপনি কি নিশ্চয়ই উনি এটার ব্যক্তিগত মতামত থাকবে হতেই পারে এটাই তো গণতন্ত্র কোন একজন বিধায়ক উনি হয়তো ভাবতে পারেন ওনার মতো করে হয়তো হচ্ছে না হতেই পারে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অভিমত থাকতে পারে তো উনি উনার মতো করে ভাবছেন যে হয়তো উনার মতো করে উনি যেভাবে চাইছেন সেভাবে হয়নি তার জন্য তিনি বলছেন সার্বিকভাবে বলুন শেষ বলুন আপনার পাশে থেকে তিনি বলেছিলেন যে এডিসি নির্বাচনের আগে এমন কিছু একটা হয়েছিল মানে উনিও পুরোটা কমপ্লিট করেনি বলছেন যে এটা পার্টির অভ্যন্তরীণ বিষয় তাহলে কি ওই সময় পার্টি নিজেকে প্রমাণ করতে পেরেছিল যে এডিসিতে ক্ষমতায় আসবে এখন ক্ষমতায় আসতে পারেনি বলে আজকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে তাদের প্রয়োজনীয়তা বোধ করছে বিজেপি না এরকম না এটারও একটা প্রসেস রয়েছে যারা দল বিরোধী কাজ করে এটা আজকে আপনার পাশে দিকে দায়িত্বপ্রাপ্ত লোক উনি হয়তো বা পার্টির অভ্যন্তরীণ বিষয় বলে বিষয়টি সাংবাদিক সম্মেলনে এড়িয়ে গেছে
আমি বলছি যে এখন তাদের প্রয়োজন বোধ করা হয়েছে কি পার্টি কি মনে করছে তাদের প্রয়োজন নেই? নিশ্চয়ই আমরা দেখুন আজকেও যারা কমিউনিস্টের লোকেরা রয়েছে, এরকম কমিউনিস্ট যারা রয়েছে, যারা দেশকে ভালোবাসে, রাজ্যকে ভালোবাসে, রাজ্যের উন্নয়ন করতে চায়, সেরকম হলে লোক যদি ভারতীয় জনতা পার্টিতে আসতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাবো। আর এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি, সারা দেশেই এরকম প্রক্রিয়া চলতে থাকে। যারা দলে ছিল তারা দল থেকে তখনকার সময় হয়তো প্রয়োজন মনে হয়েছে যে তারা দলের বিরুদ্ধে কাজ করছে, তারা আবার তাদের ভুল বুঝে তারা আবার এই রাজ্যের উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার যেভাবে কাজ করছে তাদের মনে হয়েছে তারা পার্টিতে সামিল করা দলের পক্ষেও ভালো এবং তারাও কাজ করতে চাইছে, তার জন্য সামিল করা হয়েছে। এটার মধ্যে আমার মনে হয় না কিছু ভুল আছে, সারা দেশেই এই প্রক্রিয়া চলে। আর এটাই তো গণতন্ত্র, না হয়তো রাজতন্ত্রের মতো একটা ব্যারিকেড বেঁধে দেওয়া হতো যে আপনাকে একবার বার করলে আর ঢোকানো হবে না। এটাই তো গণতন্ত্র। আজকেও সিপিএম করবে, কাল সে বিজেপিতে আসবে, আজকেও কংগ্রেস করে তো কাল সে বিজেপিতে আসবে, এভাবেই তো পরিবর্তনটা হবে। এটাই কালচার। হ্যাঁ, এটাই রাজনৈতিক পরিভাষা, এটাই বলে গণতান্ত্রিক পরিভাষা, এটাই বলে। কোনো এক সময় নয়তো পরিবর্তন কি হয়, সাধারণ মানুষও এরকম। আজকে সাধারণ মানুষ যারা ধরুন এই রাজ্যে আছে, যখনই কোনো নেতা পরিবর্তন হন মানে মানুষ পরিবর্তন হন বলেই হন, নয়তো ভোটে সরকার পরিবর্তন হতো না। এডিসির যিনি বিরোধী দলনেতা উনি আছেন, একটা বিষয় হচ্ছে তীব্রামতা দলের তরফ থেকে একটা অভিযোগ হচ্ছে, আমার যতটুকু মনে হচ্ছে যে 2021 সালের মে মাসে ভিলেজ কাউন্সিলের মেয়াদ শেষ হয়ে গেছে এবং ঠিক এই সময়ের মধ্যে তাদের দাবি মার্চের মধ্যে যদি সেখানে নির্বাচন না করা হয় তাহলে পঞ্চদশ অর্থ কমিশনের যে টাকাটা সেই টাকা থেকে মানে এডিসি তা মানে পাবে না, সেটা একটা মানে সমস্যায় পড়তে হবে। এই বিষয়টা নিয়ে আপনাদের তরফে নির্বাচন করার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ রয়েছে কিনা, বা এই যে একটা সমস্যা সেটা সমাধানের ক্ষেত্রে আপনাদের কি মতামত? দেখুন, এটা এক্ষুনি এই মুহূর্তে আমাকে বলা সম্ভব হবে না, এই কারণেই এখন পর্যন্ত প্রটোকল রয়েছে কোভিডের, এর জন্য ইলেকশনগুলো ডিলে হয়েছে। আপনারা জানেন সেটা শুধু নয়, এডিসি ইলেকশন ডিলেতে হয়েছে, আমাদের আরবান বডি লোকাল বডি ইলেকশনগুলো ডিলেতে হয়েছে, আমাদের ভিলেজ কাউন্সিল নির্বাচনটাও ডিলে হচ্ছে, সেটা একটা কোভিডের কারণে। আর ইলেকশন করানোর কাজটা ইলেকশন কমিশনের বিষয়, স্টেট ইলেকশন কমিশন রয়েছে, তারা চিন্তা করবে কখন হবে সেই ইলেকশন করানোটা। রাজ্য সরকারের কাছে থাকে না ইলেকশনটা কমিশনের কাছে। হ্যাঁ, আমরাও চাইবো ইলেকশন হলে এই গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালনা করতে সুবিধা হয়, কিন্তু সেটা করে কারা? ইলেকশন কমিশন করে। তো স্টেট ইলেকশন কমিশন নিশ্চয়ই দেখবেন কখন সেই সুযোগ সুবিধা মতো পরিবেশ যখন ঠিক হবে তারা করাবেন সেই ইলেকশনটা। অংশদ কুমার বাবু, আপনার কাছে সরাসরি একটা প্রশ্ন। এডিসিতে বেশ কিছু অভিযোগ উঠেছে, নিয়োগ সংক্রান্ত বিষয় থেকে শুরু করে বিভিন্ন জোনালের ক্ষেত্রে ফান্ডিং বা বিভিন্ন স্কিম ছিল যেগুলো ডিরেক্টলি বেনিফিশিয়ারির কাছে দেওয়া হতো। সরাসরি অভিযোগের সত্যতা আমরা আমাদের মতন করে যাচাই করি, বিভিন্ন মহল থেকে অভিযোগগুলো আরো অভিযোগ ওঠে যে আপনারা যারা এই 9 জন কিংবা আপনার নির্দল সে 10 জন আপনাদের টিমে আছেন, আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সেখানে ওই জায়গায় শাসক দলের এই ধরনের দুর্নীতিগুলো তুলে ধরার ক্ষেত্রে। দেখো, আপনার যেটা প্রশ্ন সেটা ঠিক। আমরাও দেখলাম যে কোনো একটা প্রশাসন বা হোক ভিলেজ কমিটির ক্ষেত্রে বা হোক এডিসি বা অ্যাসেম্বলির ক্ষেত্রে, যে কোনো একটা সেটাও একটা গণতন্ত্রের স্তম্ভ। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতির মধ্যে দেখলাম তীব্রামুথা যে সরকার, তারা কোনো নিয়ম নীতি বা কোনো নিয়োগ নীতি কোনো একটা সিস্টেম তারা করি না। ওনারা এমন পরিস্থিতির মধ্যে আছে যে ওনারা নাকি তীব্রামুথা, নাকি সিপিএম, নাকি আইএনপিটি, আইপিএফটি, তাদের মধ্যে একটা চতুর্থ একটা কিতা মুথা, কাউবরক দিয়া মুথা বলি, এখানে 4-5 দলের মধ্যে একটা মিলিত হয়েছে। যে দলের কোনো একটা শৃঙ্খলা নাই, যেই দলের মধ্যে কোনো একটা নিয়ম নীতি নাই, সেখানের মধ্যে কোনো প্রশাসনের নিয়ম নীতি এখনো তৈরি হয়নি। আমি সেটা বুঝছি ওনাদের যে বিষয়গুলি, কাজে আগামী দিনে সেটা আপনারা বুঝতে পারবেন। এই পরিস্থিতির মধ্যে ওনারা সরকার পরিচালনা করার মতো আমি আশা করি তাদের কাছে এই বা সাহসিকতা বা এই ক্যাপাসিটিগুলি নেই। তাহলে বিজেপির যে সাফল্যের দিক আপনি তুলে ধরলেন, সেখানে এডিসিতে কি আইপিএফটিও কোনো না কোনোভাবে মদত যোগাচ্ছে? আইপিএফটির মদত আছে না কিনা সেটা আমার পক্ষে সম্ভব না, সেটা আমার জানা নেই। আইপিএফটি এখনো আমাদের সঙ্গে শরীরদ, আমাদের সঙ্গে কাজ করি, সেটা আমার পক্ষে এই সব ধারণা নেই। আপনি এডিসি কোন ত্রুটিগুলো আপনার পার্টিকে জানিয়েছেন আপনার লাইনে বা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন? আমরা সমস্ত বিষয় বস্তু নিয়ে আমাদের বা পার্টির
অন্দরে আমাদের যেটা যেটা বিষয় আছে পার্টিতে আমরা আলোচনা করি, সেটা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পার্টির প্রেসিডেন্টের সঙ্গে আমরা আলোচনা করেছি। অংশগ্রহণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন একাধিকবার মানে আপনাদের বিরুদ্ধে বা আপনারা যেখানে আছেন বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে। তার মধ্যে বিভিন্ন বিষয় হচ্ছে যে সেদিনও তিনি বলেছিলেন যে বিভিন্ন স্কিমে যে টাকাগুলো দেওয়ার কথা, যেরকম মুখ্যমন্ত্রী বলেছিলেন স্বাস্থ্যকেন্দ্রে 28 কোটি জায়গায় 30 কোটি টাকা দেওয়া হবে, সেখানে এই 1 পয়সাও নাকি সেখানে দেওয়া হয়নি। সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখো, আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকার, আমরা চাই সবকা সাথ সবকা বিকাশ। এডিসিতে ত্রিপুরা মুঠা সরকার হতে পারে, কিন্তু আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আপনারা সবাই জানি যে খুমৈলংয়ে আমাদের একটা খেরেংবা হসপিটালে যে হসপিটাল আছে, ওইখানে অক্সিজেন প্ল্যানের জন্য যে আমাদের এখানে রোগীদের যে স্বার্থে ওনারা 30 কোটি টাকা 28 কোটি টাকা ডিমান্ড করেছে। এই জায়গাতে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী 30 কোটি টাকা দিয়েছে, এবং সেই টাকাগুলি আদৌ ওনারা পেয়েছে না খরচ করছে সেটা কোনো হিসাব নেই। তে টাকা তো এভাবে দেওয়া হয় না, টাকা নিতে গেলে একটা পাইনি, 1 পয়সাও পাইনি। পায়নি, যেটা দেয়নি সেটা আমাদের কাছে এই হিসাব ছিল না। কিন্তু ওনারা এখনো টাকা পাচ্ছেনই না পাচ্ছেন। আমরা বিরোধী শিবিরে আছে বা ট্রেজারি বেঞ্চে বা বিরোধী বেঞ্চে আমরা আছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা করিনি। কিন্তু টাকা নিতে গেলে একটা বা সিস্টেমে নিতে হয়, কিন্তু এই সিস্টেমগুলি ওনারা করেনি, এখনো করেনি আমার যতটুকু ধারণা, যার কারণে ওনারা কিছু অসুবিধা হতে পারে। কাজে বিজেপি অলরেডি দিয়েছি, কিন্তু ওনারা সিস্টেমে নিতে পারছে কিনা সেটা আমার জানা নেই। বিভিন্ন সময় একটা প্রচার চলছিল, যেহেতু আপনি বিরোধী দল নেতা, তার জন্য এডিসি বিরোধী দল তার জন্য বিভিন্ন সময় একটা গুঞ্জন বা আলোচনা চলছিল যে পিত্রামাতার এমডিসিদের অনেকে আপনাদের সঙ্গে নাকি যোগাযোগ বাড়াচ্ছে। কতদূর এগুলো আপনাদের অভ্যন্তরীণ রণকৌশল? এইগুলি আমাদের দলীয় ব্যাপার, এবং দল সেটা পর্যালোচনা চলছে দলের ইয়াতে, আমরা সেটা দলের উপর ছেড়ে দিলাম। আমাদের দল আছে, সেটা দল দেখবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভাই